আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এবং সহজ নিয়মে কলিজা পরিষ্কার থেকে শুরু করে পারফেক্টভাবে রান্না করবেন, তার পূর্ণাঙ্গ রেসিপি। আশা করি পুরো ভিডিও জুড়েই সাথে থাকবেন। সো ভিউয়ার্স, তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করি। আজকের রেসিপির জন্য আমি প্রথমেই একটি পাত্রে পানি দিয়ে নিয়েছি। পানি এর সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার পানিটা মোটামুটি গরম হয়ে আসলে এর সাথে আমি আমার কেটে রাখা কলিজা এবং কলিজার সাথে যে অংশগুলো থাকে সেগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট জ্বালিয়ে নিব এবং জ্বালানোর পরে আপনার কলিজার ভিতরে যে ব্যাকটেরিয়া, বিষাক্ত ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো অবশ্যই বাইরে হয়ে যাবে। এবং প্রথমে দেখতে অবশ্যই আপনাদের একটু হয়তো যদি নতুন হন আপনারা দেখতে একটু খারাপ লাগবে, বাট এটাই কলিজা রান্নার পারফেক্ট নিয়ম। তারপর কলিজাগুলো যখন 5-6 মিনিট জ্বালানোর পরে সিদ্ধ হয়ে যাবে আপনারা তুলে নেবেন। তারপর আমি একটি পাত্রে প্রথমে তেল দিয়ে নিয়েছি। তেল কুসুম কুসুম গরম হলে এর সাথে অ্যাড করেছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা কিছু সময় লাড়াচাড়া করে এর সাথে আমি অ্যাড করব পরিমাণ মতন গরম মশলা। গরম মশলা এলাচ, দারচিনি, লং, তেজপাত এনাফ। গরুর মাংসের জন্য, গরু মাংসের কলিজার জন্য বা আপনি খাসির মাংসের কলিজাই বলুন, এর থেকে বেশি অন্য কোনো উপকরণ মশলা লাগবে না ইনশাআল্লাহ। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভেজে নিব। মানে ভাজা হয়ে গেলে, বাদামি কালার হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করতেছি লবণ। লবণ দেওয়ার পরে আমি আমার পেঁয়াজ যতক্ষণ পর্যন্ত পারফেক্টভাবে বাদামি কালার না হয় ততক্ষণ পর্যন্ত আমি লাড়াচাড়া করে নেব। তারপরে আমি অ্যাড করব সামান্য পরিমাণ পানি। পানি অ্যাড করার পরে এর সাথে অ্যাড করতেছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুন বাটা অ্যাড করা হয়ে গেলে আপনারা ভালোভাবে আদা রসুনটা কষিয়ে নিন। যতক্ষণ আদা রসুনের গন্ধটা ভালোভাবে দূর না হয় ততক্ষণ কষান। এভাবে 2-3 মিনিট কষালে আদা রসুনের গন্ধ দূর হয়ে যাবে। 2-3 মিনিট আমি এভাবে কষানোর পরে এর সাথে অ্যাড করেছি 2 চা চামচ মরিচের গুঁড়া। এই ধরনের খাবার যদি একটু ঝাল ঝাল না হয় খাবারটা খেতে ভালো লাগে না, সেজন্য আমি অ্যাড করেছি 2 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ হলুদ গুঁড়া। এবার মশলাটা আপনারা আপনার মতন করে ভালোভাবে কষিয়ে নিন। একটা কথা মনে রাখবেন, মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত ভালো হবে। মশলা কষা হয়ে গেলে আমি প্রথমেই অ্যাড করতেছি মানে কলিজার সাইডে যে অংশগুলো থাকে, বিশেষ করে সেগুলা মানে যেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেগুলো প্রথমে অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে আমি এগুলা প্রায় 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট ধরে ভুনা করে নিয়েছি। 8-10 মিনিট ভুনা করার পরে আমি এর সাথে অ্যাড করব আমার যে কলিজা আমি মানে জ্বালিয়ে নিয়ে রক্ত বাইর করে নিয়েছিলাম, সেই কলিজা অ্যাড করব এখন। এবার কলিজাটা অ্যাড করা হয়ে গেলে আপনারা যতক্ষণ পানি না শুকায় ততক্ষণ ভুনা করুন। পানি না শুকানো পর্যন্ত ভুনা করুন, কারণ মাংসের অতিরিক্ত যে কলিজার সাথে অতিরিক্ত অংশগুলো আছে, শুধু কলিজা রান্না করলে খেতে অতটা ভালো লাগে না, যে যাই বলুক। আর যদি শুধু কলিজা রেসিপি চান পারফেক্টভাবে কীভাবে কলিজা রান্না করবেন, আমি সে ভিডিও আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করব। যদি চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে মানে আমি লিঙ্ক দিয়ে দিব। আপনারা কী ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এবার আমি কিছু সময় ঢেকে দিয়ে, যেহেতু মাংস জাতীয় খাবার যেহেতু পানি ছাড়বেই, এর মাঝে কোনো কিন্তু নাই, আপনার পানি ছাড়ছে কিছুটা, সেই পানিটা আমি যত সময় পানিটা না শুকাবে তত সময় পর্যন্ত আমি ভুনা করব। চুলার হিট একেবারে কমিয়ে ভুনা করবেন না, চুলার হিট বাড়িয়েও ভুনা করবেন না। চুলার হিটটা মিডিয়াম রেখে ভুনা করুন, তাহলে ভুনাটা পারফেক্টভাবে হবে। আমার মোটামুটি ভুনা হয়ে গেছে। এখন আমি অ্যাড করতেছি গরম পানি। অবশ্যই আপনারা এ ধরনের তরকারিতে গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি অ্যাড করবেন না। ঠান্ডা পানি অ্যাড করলে সে তরকারির স্বাদ অনেক অংশেই কমে যাবে। আমার পরিমাণ মতন পানি অ্যাড করা হয়ে গেছে। এবার আমি ঢেকে দিয়ে কলিজাটা জ্বালাবো। ততক্ষণ পর্যন্ত জ্বালাবো যতক্ষণ পর্যন্ত সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ না হয়। আপনারা মাঝে মাঝে ঢাকনা খুলে লাড়াচাড়া দিবেন
এবং ঢেকে দিবেন। আর কলিজার তরকারিতে অবশ্যই আপনারা বেশি পরিমাণ ঝোল দিবেন না, বেশি পরিমাণ ঝোল হলে তরকারি খেতে ভালো লাগবে না। দেখুন আমার রান্না এখনও শেষ হয়নি, তার আগেই মোটামুটি মাখা মাখা ঝোল হয়ে গেছে। এর সাথে অ্যাড করতেছি আমি জিরার গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করা হয়ে গেলে জিরার গুঁড়াটা আমি চামিচের সাহায্যে বা আপনারা যে তার সাহায্যে নেড়ে ছেড়ে ভালোভাবে অ্যাড করে নিন। তারপরে এর সাথে অ্যাড করুন কাঁচামরিচ অবশ্যই আপনারা যে কোনো তরকারিতে ব্যবহার করবেন, কাঁচামরিচ আলাদা একটা ফ্লেভার আনে। তার সাথে আমি অতিরিক্ত অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ ঘি তরকারির স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। এবার আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এতে নতুন করে আর কোনো কিছু দেওয়ার নাই। কলিজা ভুনায় আপনারা অবশ্যই মনে রাখবেন, কলিজা যদি ভুনা করেন আপনারা এক্সট্রা কোনো মশলা কলিজা ভুনায় লাগে না, এই ধরনের মশলাই যথেষ্ট। দেখুন আমার ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে, এটা নামিয়ে রাখলে কিছুক্ষণ ঠান্ডা হলে একেবারে মাখা মাখা হয়ে যাবে এবং তেল ছেড়ে দিবে। সো ভিউয়ার্স, কলিজা ভুনার নিয়ম অবশ্যই আপনারা, আবারও বলতেছি আপনাদের, কলিজা ভুনা করার আগে কলিজা অবশ্যই গরম পানিতে সিদ্ধ করে নেবেন 8 থেকে 10 মিনিট, নতুবা কলিজার যে রক্ত আছে সেই রক্তকণা তরকারি কালারকে নষ্ট করবে এবং খেতেও তরকারি ভালো লাগবে না। দেখুন আমার কলিজা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে